বিশ্বকাপে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ৩-২ গোলের জয়ের রেশ এবার ছড়িয়ে পড়েছে সাইবার দুনিয়াতেও। ম্যাচের বিতর্ক থামার আগেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ দাবি করেছে তাদের প্রাতিষ্ঠানিক ইমেল সিস্টেম হ্যাক করা হয়েছে এবং সেই অ্যাকাউন্ট ব্যবহার করে বিশ্বের বিভিন্ন ক্রীড়া সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কাছে বিভ্রান্তিকর বার্তা পাঠানো হয়েছে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা কায়ে এবং একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে পাঠানো ইমেইলগুলোতে দাবি করা হয় আর্জেন্টিনা মাঠের খেলায় নয় বরং বিতর্কিত রেফারিংয়ের সুবিধা নিয়ে ম্যাচটি জিতেছে। কিছু বার্তায় এমনকি চুরি করে জিতেছে বলেও উল্লেখ করা হয় এবং মিশরের পারফরম্যান্সের প্রশংসা করা হয়। গত মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ২-০ গোলে এগিয়ে গিয়ে বড় চমকের ইঙ্গিত দিয়েছিল মিশর। তবে শেষ ১১ মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচে ফিরে আর্জেন্টিনা। ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমানোর পর লিওনেল মেসি সমতা ফেরান। এরপর ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ম্যাচটি ঘিরে বেশি বিতর্ক তৈরি হয় রেফারিং নিয়ে। মিশর ফুটবল অ্যাসোসিয়েশন অভিযোগ করে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেস্কিয়ে ও তার দল একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আর্জেন্টিনার পক্ষ নিয়েছেন। এ ঘটনায় তারা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জমা দিয়েছে। এদিকে এএফএ এক বিবৃতিতে জানিয়েছে তাদের একটি অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে অননুমোদিত ইমেইল পাঠানোর বিষয়টি শনাক্ত করা হয়েছে। সংস্থাটির দাবি এসব বার্তা তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী পাঠাননি এবং এগুলো এএফএর আনুষ্ঠানিক অবস্থানও নয়। সতর্কবার্তায় এএফএ সাংবাদিক ও সাধারণ মানুষকে তাদের অ্যাকাউন্ট থেকে সম্প্রতি পাঠানো সন্দেহজনক ইমেল, লিঙ্ক বা সংযুক্ত ফাইল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং সাইবার নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিবেদনগুলোতে আরও দাবি করা হয়েছে মিশরীয় বংশোদ্ভূত একটি হ্যাকার গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত স্বাধীনভাবে কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ করা হয়নি, ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার পেছনে কারা রয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রে এএফএর আর্থিক কার্যক্রমের তদন্ত শুরু করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই। ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন এ ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের সম্ভাব্য অভিযোগের তদন্ত চলছে। সংস্থাটি কিভাবে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যমে অর্থ লেনদেন করেছে এবং এই পুরো প্রক্রিয়ায় কোনো অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা বোঝার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।